পক্ষের সংঘর্ষের জেরে ৩ পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলছে। পাশাপাশি শুধু খাগড়াছড়িতে পরিবহন শ্রমিকরাও ধর্মঘট পালন করছেন। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যুগ্ম ছাত্র জনতার ডাকে পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও জনপথ অবরোধ শুরু হয় শনিবার সকাল ৬টায়। একই সঙ্গে পরিবহন শ্রমিকরাও ধর্মঘট পালন করছেন। এর প্রভাবে ভোরে খাগড়াছড়ি শহরে কয়েকটি দূরপাল্লার বাস ঢুকলেও কোনো বাস টার্মিনাল থেকে ছাড়েনি। সড়কে মানুষের সমাগম নেই, শহরের পরিস্থিতি থমথমে। এতে ভোগান্তিতে পর্যটকরা। আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ মুন্সিগঞ্জ থেকে আসছি, 17 জন সবাই একসাথে ফেসে গেছি। যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা এই শাপলা চত্বর থেকে সাজেক যাওয়ার চিন্তা করতে পারি। অবরোধের কারণে দূরপাল্লার কোনো বাস রাঙামাটি থেকে ছেড়ে যায়নি। আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল সকাল দোকানপাটও খোলেনি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আমি মনে করি যে এই পাহাড়ি বাঙালি অর্থাৎ সর্বস্তরের জনগণ আমরা এখানে শান্তিপ্রিয়। ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চললেও এর কোনো প্রভাব বান্দরবানে পড়েনি। এখানে কোনো সংঘাত হয়নি। সম্প্রীতির জন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। আমরা গাড়ি ঘোড়া চালাচ্ছি, আমাদের কোনো রানিং পথে কোনো সমস্যা হচ্ছে না, কোনো পরিস্থিতি স্বাভাবিক। আমরা গাড়ি চালাচ্ছি আলাদা, কোনো অসুবিধা হচ্ছে না, এখানে কোনো অবরোধ চলতেছে না। বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে মারা যান মামুন নামে এক যুবক। এরই জেরে সংঘাতে জড়ায় দুই পক্ষ। আব্দুল্লাহ আল মামুন, ৭১। পার্বত্য জেলার রাঙ্গামাটির এখনকার পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, রাঙ্গামাটির এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং উপদেষ্টাগণ তো রাঙ্গামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেছেন। সাধারণ মানুষের মধ্যে কি আতঙ্ক কমেছে যে উপদেষ্টারা গিয়েছেন, তারা আশ্বস্ত করেছেন? আপনি কি দেখছেন? আসলে গতকাল যে ঘটনা ঘটেছিল, ওটা বিশেষ করে এখানকার পাহাড়ি এবং পাহাড়ি ছাত্র পরিষদের সাথে স্থানীয় পক্ষের একটি সংঘর্ষ হয়েছিল। সেখানে কিন্তু অনেক যানবাহন এবং হচ্ছে দোকানপাট এবং হচ্ছে জেলা প্রশাসন কিন্তু একটা সিসি তারা জারি করেছিল। পাশাপাশি হচ্ছে আজকে কিন্তু বিশেষ করে সমাজ পাশাপাশি স্বার্থঘাত দিয়েছিল। পাশাপাশি হচ্ছে এখানকার যে চালক সমিতি এবং ওইখানকার এরা কিন্তু 7 দফা দিয়ে এবং কিন্তু আজকে কিন্তু অবরোধ দিয়েছিল এখানকার। কিন্তু আজ সকালে থেকে কিন্তু তেমন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে এখানকার বিশেষ করে আজকে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা এবং সমবায় উপদেষ্টা সহ এখানকার যারা সুশীল সমাজ রয়েছে, এখানকার যারা রাজনীতিবিদ রয়েছে এবং এখানকার সুশীল সমাজ সহ এখানকার প্রত্যেকটি নাগরিক মানুষের সাথে কিন্তু বৈঠক হয়েছিল রিজিয়ন ওইখানে। এখানকার আরেকটা উনি বলেছেন যে এখানকার যে পার্বত্য চট্টগ্রামের যে শান্তি পরিবেশ, পাশাপাশি যে একটি সুন্দর একটি পরিবেশ ছিল, সেটা বা কারা নষ্ট করার জন্য বারবার চেষ্টা করছে। কাছ থেকে আহ্বান এবং এখানকার জনগণ এবং পাশাপাশি এখানে পাহাড়ি মানুষ যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, এই কারণে কিন্তু আজকে বৈঠক বসেছিলেন। এবং এইখানে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী এখানকার মানুষের কথা শুনে এবং পার্বত্য কথা শুনে এখানকার মানুষের যে সম্প্রীতি এবং যারা এর সাথে দায়িত্ব এবং যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের শাস্তি স্বরূপ এই আইনে আওতা আনা হবে বলে এমনকি জানিয়েছেন। আমরা তো জানি যে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ির পথে রয়েছেন, সেখানেও নানা রকম নিশ্চয় মতবিনিময় সভা করবেন। দিন শেষে যে উপদেষ্টারা এসেছেন, সাধারণ মানুষ কি যে তাদের আতঙ্ক কমে স্বাভাবিক কাজকর্মে ফিরতে শুরু করেছেন, বা বাঙালি বা পাহাড়িদের মধ্যে যে ব্যবধান বা দূরত্ব সেটি কি কমবে বলে মনে করছেন? উচিংচা রাখাইন, আপনি ঘটনার সাথে ছিলেন এবং আপনি পর্যবেক্ষণ করছেন। এই ঘটনার পর যে সম্প্রীতি ছিল সাধারণ বাঙালি এবং পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের মধ্যে, উপদেষ্টারা যাওয়ার পর কি তারা আশ্বস্ত হয়েছেন আগের মতো সম্প্রীতির বন্ধনে ফিরে যাবেন? কি মনে হচ্ছে আপনার?
আসলে এখানে যে পাহাড়ি বাঙালি সবাই যেন একতা এবং সম্প্রীতি বজায় রাখতে পারে সেই ব্যাপারে কিন্তু আজকে বৈঠক হয়েছিল। এই ধরনের যেন কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য এখানকার মানুষের পাহাড়ি বাঙালি সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছে।